জামাই ষষ্ঠী তো চলে গেল 2-3 দিন হয়েছে, কিন্তু চলো জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, তো চলো সেটাই শেয়ার করি। তো দেখো এটা হচ্ছে ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিন যাওয়ার সময় থেকে ব্লগ। কি গরম পড়েছিল বলো তো সেদিনকারে। গরমে অবস্থা সত্যি খারাপ হয়ে যাচ্ছিল, এতটা পরিমাণ গরম। এসি চলছিল কিন্তু তাও মনে হচ্ছিল যে প্রচুর গরম। তো দেখো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। আমরা 11টার সময় বেরিয়েছিলাম ষষ্ঠীর দিন বাড়ি যাব বলে। তো আমার শাশুড়ি যাচ্ছিল, উনি যাচ্ছিল ওনার বোনের বাড়ি। তো দেখো ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি। আর এটা দেখে বুঝতেই পারছো আমাদের এদিকটাই চলে এসেছি। হ্যাঁ, আর এতটাই গরম, শুধু বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম যে মেঘে যত মেঘ করে না বৃষ্টি হয়, তার কোনো ছিটে ফোঁটা কিচ্ছু হয়নি, এত গরম বাবা। তো যাই হোক, তো দেখো এই রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি। তো দেখো এইগুলোর মধ্যে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ। তো দেখো আমাদের গলিতে ঢুকেও গেছে, আর আমাদের ওখানে যে বাৎসরিক কীর্তনটা হয় সেই কীর্তনটা কিন্তু ষষ্ঠীর মধ্যেই পড়েছিল, তাই খুব মজাও হয়েছিল। তো দেখো এই যে এটা হচ্ছে সেই মন্দিরটা, নাট মন্দিরটা, এখানে কিন্তু কীর্তন হচ্ছিল। এখান থেকে কিন্তু একদম আমাদের বাড়ির থেকে কিন্তু একদম একটুখানি আমাদের বাড়ির পাশেই। তো চলো বাড়িও পৌঁছে গেলাম। দেখো পৌঁছে গিয়েই তো তারপরে আবার দেখলাম একটু কারেন্টও চলে গেছিলো। তো যাই হোক, মা আবার এখানে আশীর্বাদ পর্বটা দেখালাম, দেখিয়ে দুপুরবেলা কিন্তু আর কিছু হয়নি। দুপুরবেলা আমরা ঠাকুরের ওখানে খাওয়া দাওয়াটা করেছি। খাওয়া দাওয়া করে দেন তারপরে একটু শুয়েছিলাম। শুয়ে তারপরে আবার সন্ধ্যেবেলা না, দেখতেই পাচ্ছ বিকেলবেলা 5টার দিকে বেরিয়ে গেছিলাম কাঁচরাপাড়ার উদ্দেশ্যে, কারণ আমাদের ডাইনিং টেবিলটা দেখার জন্য। আর আমি মা যেহেতু রাত্রে রান্নাবান্নাগুলো করছিল, যেন মা বাড়ি ছিল, আমি, বাবা আর আমার দিদা, আমার বর, আমার ছেলে, সবাই মিলে, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে গেছিলাম ডাইনিং টেবিলটা দেখতে। তো দেখো চলে এসেছি ফাইনালি। বলবে তোমরা কোনটা আমি চয়েস করেছি, দেখি তোমরা বলতে পারো নাকি কোন টেবিলটা। হ্যাঁ, আমার চয়েস করা হয়ে গেছে। তো ওরা ডেলিভারি দিয়ে দেবে ফ্ল্যাটে ঢোকার আগেই। তো তোমরা বলো। আর হ্যাঁ, চেয়ার কিন্তু অন্য নিয়েছি, আর এই একটা চেয়ার নিয়েছি ছেলে স্টাডি টেবিলে রাখবো বলে। এখানে কিন্তু খাটগুলো বেশ ভালো লাগছিলো, কিন্তু সত্যি কথা বলতে কালারগুলো একটু কেমন সবুজ তারপরে বেগুনি ছিল বলে আমার তো পছন্দ হয়নি। যাই হোক, তো তারপরে একটা দোকানে দাঁড়ালাম ফাস্টফুডের, দাঁড়িয়ে একটু নিলাম, খাবার নিলাম। তো কাঁচরাপাড়া হালিশহর হচ্ছে আমার মাসির বাড়ি, তো এর জন্য মাসির বাড়িতেও একটু গেছিলাম। ওই দিকটা গেলেই মাসির বাড়ির থেকে একটু ঘুরে আসি। তো দেখো এসে বসেছি, অনেক দিন পর আসলাম মাসিদের বাড়ি। তো এসে একটু কথাবার্তা বলছিলাম, তারপরে মাসি খাবার করেছিল, প্লাস ওইগুলো দিয়েও সবগুলো দিয়ে মিক্সড করে খাচ্ছিলাম। সত্যি কথা বলতে একদমই ভালো ছিল না খাবারটা, যেটা আমি এনেছি একদমই বেকার ছিল। অন্য দোকান কী করেই বা বুঝবো বলো। তো তখন মাসি বলছিল ভিডিও করছিস তাহলে দেখা কর, আমিও ভালোভাবে দেখি। তো দেখো আমার ঠাম্মা বলছি, আমার দিদার আমার শাশুড়ি বসে রয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে। আমি নিয়ে গেছিলাম চাউমিন, মিক্স চাউমিন আর হচ্ছে ললিপপ। তো দেখো ওগুলোই খাওয়া দাওয়া চলছে। তারপরে ভাইকে বললাম জোর করে, ভাই চল, ও তো আসবে না, ওকে কিন্তু জোর করে নিয়ে গেছিলাম আমি। তো নিয়ে যাবার পরে তারপরে কোনো ভিডিওটা করিনি, খুব আনন্দের মধ্যে। এটা কিন্তু তার পরের দিন সকালবেলা দেখো মা করেছিল খাসির চর্বি দিয়ে ঘুগনি আর রুটি। তোমরা কে খাও এটা আমাকে জানো, এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে সত্যি কথা। তারপর দুপুরবেলা একটু বসেছিলাম, বসে দেখো আমি আর ভাই আইসক্রিম খাচ্ছিলাম। তো আমাদের বললাম ভাইকে আমি জোর করেই নিয়েছিলাম, ওই গাড়ির মধ্যে হচ্ছিল না, গুতি করে এর কোলে ওর কোলে নিয়ে এসেছি। তো দেখো তারপরে হচ্ছে গিয়ে মা ফল কেটে এনে দিয়েছিল মন্টিকে, ও খাচ্ছিল। তারপরের দিন মানে দিদারও নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে, দুদিনই। তো দেখো রাত্রিবেলা কীর্তনের জায়গাটা কত সুন্দর লাগে, তোমাদেরকে শুধু ভিডিও করবো বলে আবার আমরা গেছিলাম। দেখলে কি দারুণ লাগে। দিনের বেলাতে দেখেছো, রাতের বেলাটা দেখো। তারপরে কিন্তু আমি আমার ভাইকে তো ওইখান থেকে আমি আমার বাপের বাড়ি নিয়ে গেলাম, ওখান থেকে আবার আমি আমাদের বাড়ি নিয়ে আসলাম, কলকাতা নিয়ে এসেছিলাম। তো ওখান থেকে তারপরে আবার চলে গেলাম বারাসাত। এটা আবার বাড়ি আসার দিন, পরের দিনই সকালে আমরা বাড়ি চলে এসেছি, সকালে না দুপুরে। তো দেখো এখানে একটা শপিং মলে গেছিলাম বারাসাতেই, ওখান থেকেই ড্রেসটা নিয়েছি, সেটা একটু ভিডিও করছিলাম, ব্যাস আর কিছু করিনি। তো তারপর ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছি। 2-3 দিন সত্যি খুব ভালো কাটিয়েছি। তো আর কি করব, আবার নিত্যদিনের জীবনে চলে এসেছি। এখানের উপরে কাউন্টারে দেখছিলাম ছেলেদের জামা কাপড়, এখানে ভাই, আমার বর, তারপরে আমার ছেলেদের ওগুলো দেখছিলাম। তো চলো
এই আজকে ব্লগটা এইটুকটাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ, আর প্লিজ আমার পাশে থেকো। চলো বাই, এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটা ফলো করে দিও। আর আমার ইউটিউবে অনেক রিচ কমে গেছে, প্লিজ একটু পাশে থেকো। চলো বাই।